বিদেশগামী যাত্রীদেরকে স্বাস্থ্য টেস্ট করানো লাগে, পরীক্ষা করানো লাগে। কারণ যে দেশে যাবে সেই দেশের একটা রিকোয়ারমেন্ট থাকে, মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে যে তার স্বাস্থ্য ভালো থাকা লাগবে, তার শরীরের ভিতর কোনো রকম রোগ জীবাণু থাকা যাবে না। হ্যাঁ, বড় বড় ধরনের রোগ জীবাণু থাকা যাবে না, যেমন হতে পারে জন্ডিস হতে পারে, এইচআইভি হতে পারে, মানে অনেক রোগ বালাই না থাকে আর কি। তাই স্বাস্থ্য পরীক্ষা করা লাগে এবং সেটা সরকারিভাবেই করা হয়। এখন কথা হচ্ছে, আমরা যাদের মাধ্যমে এই যে স্বাস্থ্য পরীক্ষাটা করি বা মেডিকেল টেস্ট যেটা করি, এটা দেখা যায় টাকার বিনিময়ে আপনার স্বাস্থ্য পরীক্ষাটা করে এবং আপনার হচ্ছে সেই স্বাস্থ্য পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেয় পজিটিভ, মানে ভালো, ওনার স্বাস্থ্য খুব ভালো, ওনার শরীরের ভিতর কোনো রকমের কোনো ভাইরাস টাইরাস কিচ্ছুই নেই। কিন্তু মূলত এটা হচ্ছে একটা ভুয়া রিপোর্ট। তো এই যে আপনি একটা ভুয়া রিপোর্টের চক্করে পড়ে একটা ভুয়া রিপোর্ট নিয়ে দেশের বাইরে চলে গেলেন, সেটা সৌদি হতে পারে, মালয়েশিয়া হতে পারে, বা ইউরোপের কোনো একটা কান্ট্রি হতে পারে। যখন ওই দেশে যাওয়ার পরে ওই দেশের সরকারও কিন্তু আপনার একটা মেডিকেল টেস্ট করাবে, শুধু বাংলাদেশের মেডিকেল টেস্টের উপরে সে নির্ভরশীল হবে না। তখন এই যে আপনি ভিসা কিনলেন, হ্যাঁ, বিদেশে যাওয়ার জন্য কেনাকাটা করলেন, শপিং করলেন, তারপরে হচ্ছে বিমান ভাড়া, বিমানের টিকিট কাটলেন, করে এই যে চলে গেলেন। যাওয়ার পরে যখন ওইখানে একটা মেডিকেল হইলো, সেই মেডিকেলে আপনার ভিতরে একটা রোগ ধরা পড়লো, তখন কিন্তু ওই দেশের সরকার আপনাকে ওইখানে আর বেশি দিন রাখবে না, সে আপনাকে আবার দেশে ফেরত পাঠাবে। এখন এই যে আপনি একটা চক্রের মাধ্যমে পড়ে মেডিকেল টেস্টটা করলেন ভুয়া, বা হইতে পারে এমন হইতে পারে আপনি সঠিকটাই করতে চেয়েছেন যে আসলে আমার ভিতরে কোনো রোগ বালাই আছে কিনা এটা টেস্ট করেন, কিন্তু তারা যেটা করলো, তারা আপনাকে একটা ফলস একটা ভুয়া রিপোর্ট করে দিল। তাহলে আপনি কত দিক দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলেন দেখেন। প্রথমত ভিসা কিনলেন, লস; মার্কেটিং করলেন, শপিং করলেন, লস; বিমানের টিকিট কাটলেন, এটাও লস। এই যে আপনি দেশ থেকে বিদায় নিয়ে বিদেশে চলে গেলেন, গিয়ে আবার এখানে 2 মাস থেকে বা 1 মাস থেকে আপনাকে ফেরত পাঠাই দিয়ে হইলো, সেটাও লস। এর মধ্যে অনেকেই দেখা যায় কি জায়গা জমি বিক্রি করে, ভিটা বাড়ি বিক্রি করেও বিদেশ যায়, কারণ ভালো একটা দিন আসবে এই আশায়। এখন এই যে বাংলাদেশের যে একটা চক্র, যে চক্র আপনার মেডিকেল টেস্টের নামে যে এই দুর্নীতিগুলা করতেছে, এর সাথে অনেক সরকারি কর্মকর্তাও জড়িত। যেমন আপনি ঢাকায় বসে বসে আপনার ঢাকা থেকে মেডিকেল টেস্ট করাচ্ছেন, আপনার রিপোর্ট আসতেছে সেই কক্সবাজার থেকে। অর্থাৎ ভুয়া ভুয়া যে ডায়াগনস্টিক সেন্টার আছে, এই সকল ডায়াগনস্টিক সেন্টার থেকে এই রিপোর্টগুলো জেনারেট করে তারা বিক্রি করে। নর্মালি 8,000 টাকা খরচ হয়। সেখানে আপনার এই ভুয়ার সার্টিফিকেটের জন্য সেই খরচ চলে যায় প্রায় 20-25 হাজার টাকা, এবং আমরাও রাজি হয়ে যাই। মূলত সমস্যাটা হচ্ছে আমাদের। আমরা যদি বলি যে না, আমাদের সত্যিকারের মেডিকেল টেস্ট, মেডিকেল রিপোর্ট লাগবে, আসলেই কি আমার ভিতরে কোনো রোগবালাই আছে কিনা সেটা আমি নিজেও দেখতে চাই। বিদেশে যাওয়া পরের ব্যাপার, কিন্তু আমি আগেই নিজে দেখতে চাই। আপনার মেডিকেল রিপোর্টে যদি সত্যি কোনো কিছু ধরা পড়ে, তাহলে তো আপনি নিজে থেকে ট্রিটমেন্ট নিয়ে ভালো যেতে পারবেন, তাই না? আর আপনি এত টাকা খরচ করে দেশের বাইরে যাবেন, ওই দেশের সরকার ধরবে আপনাকে, ধরে বলবে তোমার ভিতরে রোগ বালাই আছে, এটা আমার দেশে তোমাকে রাখা যাবে না, তুমি সুস্থ হয়ে পড়ে আসো। তাহলে আপনার টাকা পয়সা খরচ হবে, সব দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সো সরকারকে বলবো, এই যে মেডিকেল টেস্ট নিয়ে যে সাধারণ মানুষদেরকে হয়রানি করা হয়, সাধারণ মানুষ বলতে এরা তো সাধারণ মানুষ না, এরা হচ্ছে কি রেমিডেন্স ফাইটার। এরা বৈদেশিক মুদ্রার জন্য দেশের মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি জমায়। সো এদের এই যে মেডিকেল টেস্ট, এই টেস্টে আরো স্মুথ হয় এবং সত্যিকারের হয়, অথেন্টিক হয়, কোন রকম যেন ভেজাল না হয়, কোন রকম অতিরিক্ত টাকা না দেওয়া হয়, এই ব্যাপারে সরকারের খুব কঠোরভাবে মানে পর্যবেক্ষণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।